আমাদের মুখগহ্বরের পরিচ্ছন্নতার সঙ্গে হার্ট ও মস্তিষ্কের সুস্থতা কি ওতপ্রোত জড়িত, কিংবা ডায়াবেটিসের মতন সমস্যা এনে দিতে পারে? বহুদিন ধরে গবেষণায় নানা তথ্য উঠে এলেও গুরুত্ব সেভাবে দেওয়া হচ্ছিল না। সাম্প্রতিককালে বেশ কিছু গবেষণায় দেখা গেছে দাঁত ও মাড়ির সমস্যা, অর্থাৎ অপরিচ্ছন্নতা এবং সুষম খাদ্যের অভাবে যে মাড়ি থেকে রক্ত বের হয়, মাড়ি ফুলে যায়, দাঁত ক্যাভিটি তৈরি হয়, টাটার তৈরি হয়, শক্ত পাথর তৈরি হয় দাঁতের মধ্যে, এই সব সমস্যা ব্যাকটেরিয়া ঘটিত এবং অন্যান্য অণুজীবের কারণে তৈরি হয়, এবং সেগুলো আমাদের সেই রক্ত আমাদের রক্তনালীতে মিশে হার্ট, লাংস, মস্তিষ্ক এবং শরীরের সর্বত্র গিয়ে নানা রকম সমস্যা, এমনকি মারাত্মক সমস্যা ঘটিয়ে দিতে পারে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আমরা জানি আমাদের গাট বা অন্ত্রে মাইক্রোবায়োম আছে, এবং সেখানে ভালো ব্যাকটেরিয়া যত বেশি থাকবে তা আমাদের গাট হেলথ ভালো থাকবে, এবং গাট হেলথের সঙ্গে আমাদের সারা শরীরের এমনকি মস্তিষ্কেরও একটা গভীর সংযোগ রয়েছে। গাট ব্রেন অ্যাক্সিসের কথা আমরা বলি। গাট ব্রেন অ্যাক্সিস থাকলে যেমন মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, মস্তিষ্ক সুস্থ থাকবে, তেমনি আমাদের শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকবে। সেই গাটের মাইক্রোবায়োমের সঙ্গে সঙ্গে আমাদের মুখগহ্বরেও একটা মাইক্রোবায়োম থাকে আমাদের ত্বকে। মুখগহ্বরের মাইক্রোবায়োমকেও আমাদের ঠিক রাখতে হয়, যাতে আমাদের গুড ব্যাকটেরিয়া এবং অন্যান্য অণুজীব ঠিক এমন পরিমাণে থাকে, ব্যালেন্সড ওয়েতে থাকে, যাতে অন্যান্য খারাপ ব্যাকটেরিয়া ওর মধ্যে ঢুকে মাইক্রোবায়োমের যে ভারসাম্য সেটা নষ্ট করে না দিতে পারে। এই ভারসাম্যহীনতাকে বলা হয় ডিসবায়োসিস। তাহলে আমরা কি করব না, সুষম খাদ্য, বিশেষ করে ভিটামিন সি যুক্ত খাদ্য আমাদের মাড়ির জন্য এবং বোন হেলথ ভালো রাখার জন্য ক্যালসিয়াম, ভিটামিন ডি ইত্যাদি খেতে হবে। সুষম খাদ্য খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওরাল হাইজিন সম্বন্ধে সতর্ক থাকতে হবে। প্রতিদিন অন্তত 2 বার আমাদের দাঁত পরিষ্কার করতে হবে, দাঁতে ফ্লস করতে হবে, যেটি বাজারে পাওয়া যায়। আপনারা অনেকেই জানেন, সুতোর মতো একটি জিনিস দোকানে কিনতে পাওয়া যায়, সেটির সাহায্যে আমরা দাঁতের ভেতরে ঢুকিয়ে ঘাঁজের থেকে নোংরা বা বর্জ্য পরিষ্কার করে নেব। আর কি কি উপায় আমরা অবলম্বন করতে পারি সেটি নিয়ে পরে আলোচনা করছি। তবে শুধু অপরিচ্ছন্নতাই নয়, এই মাইক্রোবায়োম ইমব্যালেন্স বা ডিসবায়োসিসের অন্যতম কারণগুলো হলো তামাক সেবন, স্মোকিং, অতিরিক্ত চিনি খাওয়া, প্রসেসড ফুড খাওয়া ইত্যাদি। এগুলো না কমালে কিন্তু মাড়ির রোগ হতেই থাকবে। গবেষণায় এই রক্তনালিকা যেখানে প্লাক তৈরি হয়েছে সেখানে এই ব্যাকটেরিয়ার উপস্থিতি লক্ষ্য করা গেছে, এবং মুখগহ্বরের জীবাণুযুক্ত রক্ত এই রক্তনালিকার মাধ্যমে প্লাকের সঙ্গে মিশে শক্ত আকার ধারণ করে এবং এন্ডোথেলিয়ামকে নষ্ট করে, এবং যে নালিকা হাঁটে যাচ্ছে সেখানে বাধাপ্রাপ্ত হয়ে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে এবং হার্টের ভালভগুলোকেও নষ্ট করে দেয়। ফলে আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা দেখা দিতে পারে। হার্টের ভালভ এবং মাসল ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের জীবনের ঝুঁকি পর্যন্ত এসে যায়। আর এই গাম ডিজিজ ব্যাকটেরিয়া পোরফাইরোমোনাস জিঞ্জিভালিস ব্রেন পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে ড্যামেজ তৈরি করে, ইনফ্লেমেশন তৈরি করে, এবং ডিমেনশিয়ার মতন সমস্যা, কগনিটিভ সমস্যা তৈরি করে। এইসব ব্যাকটেরিয়ার টক্সিক প্রোটিন ব্রেনের ইমিউন সেলগুলোকে অ্যাক্টিভেট করে, প্লাক তৈরি করে এবং সেল ডেথ হতে শুরু করে। কারণ নার্ভ সেলগুলোর মধ্যে জমা হয়ে এটি কোষগুলোর মধ্যে যোগাযোগ বন্ধ করে দেয় এবং ব্রেন সেল মরে গিয়ে সংকুচিত হতে থাকে এবং ডিমেনশিয়ার মতন সমস্যা তৈরি হয়।
এবং ডিমেনশিয়া যে সাধারণ রোগ নয়, ভুক্তভোগী মাত্রই জানেন। শুধু যে মেমোরি লস হয়, স্মৃতিশক্তি চলে যায় তা নয়, এটি আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা হারিয়ে দেয়, বিভ্রান্তি সৃষ্টি করে, হ্যালুসিনেশন তৈরি হয়, কথা ঠিকমতো বলতে পারি না, ঠিকঠাক শব্দ মাথায় আসে না, আমাদের ব্যালেন্স হারিয়ে যায় এবং একাগ্রতা হারিয়ে যায়। কোথাও গেলে আমরা ঠিকানা চিনে বাড়ি আসতেও ভুলে যাই। এই সমস্ত মিলিয়ে যাদের এই সমস্যা হয়েছে বা তাদের বাড়ির লোক কিন্তু নানা রকম অসুবিধার মধ্যে পড়েন। এবং এই মাইক্রোবায়োমের ইমব্যালেন্সের জন্য ডায়াবেটিস সহ অন্যান্য যে ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্যা তৈরি হয়, আমরা এটা পরে আলোচনা করব। তাহলে আমাদের মুখগহ্বরের পরিচ্ছন্নতা এবং সুস্থতা বজায় রাখার জন্য আমরা যেমন মুখগহ্বর পরিষ্কার রাখবো, সেই সঙ্গে আমরা ভিটামিন সি যুক্ত খাবার পর্যাপ্ত পরিমাণে খাবো। অ্যান্টিব্যাকটেরিয়াল যে উপাদান আছে, যেমন ক্লোভ অয়েল, যেমন আমাদের অয়েল পুলিং করতে পারি, আমাদের উড পেস্ট, সর্ষে তেল, নারকেল তেল দিয়ে, কারণ এগুলোর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য আছে। আমরা অয়েল পুলিং করতে পারি যাতে আমাদের মুখগহ্বরের এই ব্যাকটেরিয়াগুলো নাশ হতে পারে। আমরা নিম পাতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। কিছু নিম পাতা নিয়ে সকালবেলা চিবিয়ে যদি আমরা এগুলোকে কিছুক্ষণ মুখের মধ্যে রেখে তারপর মুখ ধুয়ে নিই, তাহলে কিন্তু এটি আমাদের মুখগহ্বরের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে। এছাড়া আমরা খাবো প্রোবায়োটিক খাবার, যেগুলোর মধ্যে নানা রকম গুড ব্যাকটেরিয়া রয়েছে। বিশেষ করে ঘরে পাতার দই যদি আমরা প্রতিদিন খেতে থাকি, তাহলে আমাদের মাইক্রোবায়োম, শুধু গাট মাইক্রোবায়োম নয়, আমাদের মুখগহ্বরের মাইক্রোবায়োমও ঠিক থাকবে। এবং দাঁতে পোকা বা টাটার, এগুলোর জন্য আমরা নিয়মিত ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে এগুলোর একটা স্থায়ী সমাধান করি। ভিডিওটি কেমন লাগলো, আপনারা উপকৃত হলেন কিনা, মতামত দিতে অবশ্যই ভুলবেন না। আপনাদের মতামত আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে।